আমার বাড়ি মানে তো তোমার বাড়ি। আসসালামু আলাইকুম। আরে অনেক তুমি আসছো, ভালো করছো। স্বার্থে কারে নিয়ে আসছো? তোমার চাচি একটা কাজের মেয়ের কথা বলছিল, তাই নিয়ে আসছো না? ভালো করছো। চাচা ও আমার বউ, আগে বিয়ে করেছি। একটা গরিব বস্তির মেয়ের বাসায় এনে বললে হইলো যে আমার বউ, তুই ভাবলি কি করে আমরা রাজি হবো? না, এই বিয়া কিন্তু আমরা মানি না। অনেক একদম এই বিয়া মানি আমরা। আমি আপনাদের অনেক সম্মান করি, কিন্তু তার মানে এই না যে আমার সকল সিদ্ধান্ত আপনারা নেবেন। আমি ওকে বিয়ে করেছি, সেটা একান্ত আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার বিয়েটা আপনারা মানলেই কি আর না মানলে কি, সেটাতে কিছু যায় আসে না। দেখছো সন্তান আব্বা, আমাকে সহজ সরল পুরনো এই মেয়েটা তোমার নষ্ট করে ফেলেছি। নিশ্চয় জাদু করছে। এই কি করছো? হ্যাঁ জাদু না, কালা জাদু করছো। চাচি মুখ সামলে কথা বলেন। আমার ওয়াইফকে নিয়ে যদি আর কোনো বাজে মন্তব্য করেন তাহলে আমি বাধ্য হব আপনাদের সকলকে বাসা থেকে বের করে দিতে। দেখলা সন্তান আব্বা কথাটা কি কইলো? আমরা ওরে সেই ছোট থেকে পাইলে বড় করছি, আরে এখন কইতেছে কিনা আমার ঘাট ধাক্কাতে বাইর করে দিব। তার একটা ফকির মেয়ের সামনে আমার অপমান করলো। হ্যাঁ অপমান করেছে। ওকে গরিব বলছেন? আগে আপনারা নিজেকে প্রশ্ন করেন। এই যে চলছেন সেটা তো আমার টাকায়, এই যে ড্রেসটা পরে আছেন সেটাও তো আমার টাকায়। তুমি ওনাগুলোকে এমনি কথা বলতেছো কেন? ওনারা তো আর ভুল কিছু বলেনি, ওনারা তো ঠিকই বলছে। আমার তো আসলে কিছু নাই। তুমি কোটিপতি, কিন্তু আমি তার কোটিপতি না। আমি তো সামান্য একটা বস্তির মাইয়া। কি বলতেছো মেঘলা? আমার সামনে আমার ওয়াইফকে অপমান করবে আর সেটা আমি সহ্য করবো? তুমি এটা ভাবলে কি করে? তুমি কেন নিজেকে ছোট মনে করছো? এই যে যত সম্পত্তি দেখছো এই সবকিছু শুধু আমার একার না, এখন থেকে সবকিছু তোমার। দেখো অনিক, তুমি কোটিপতি দেখে আমি তোমার বিয়া করিনি। তুমি কিন্তু তোমার পরিচয়টা লুকিয়ে আমার বিয়াটা করছো। তুমি মাইনা নিলেও তোমার পরিবার মাইনা নিতেছে না। আমি কোনো ঝামেলা করতে চাই না। আমি বস্তির মাইয়া, আমার বস্তিতেই ভালো আছি। তুমি যদি আমার সাথে থাকতে চাও তাইলে আমার বস্তিতে চলো। ওরে বাবা, নাটক, বিরাট নাটক সাজায় নিছে, বুঝছো না? মানে আমাকে সহজ সরল পুয়াটোর মাথাটা খায়া আমি এখন বস্তিতে থাকবো, তুমি এখন এখানে থাকো। ওরে ওইখানে যা সব ফুসলা কথা বলতে পারবা। এখানে থাকলে তো আর সম্পত্তিটা নিজের নামে লেখায় নিতে পারবা না, তাই তো? মেঘলা চাচা, আমি এতদিন আপনাকে বাবার মতো সম্মান করে আসছি, এটা আপনার কাছে আশা করি। এটা কি হলো মা? তুমি না বলেছিলে অনেকের সাথে আমার বিয়ে হবে? যেমনি হোক ওই মাইয়ারে অনেকের লগে থেকে ডিভোর্স দিতে, ডিভোর্স দিয়ে সাইরা তারপর তোর লগে বিয়ে দিব।